আমরা এখন ইয়েলো টাওয়ারের একদম নিচে ৪৫ আছে একটু দেখাই। নেপাল হিমালয়ের অন্যতম টেকনিক্যাল পর্বত আমা দাবলাম, যেখানে পায়ের ছাপ পড়েছে খুব কম বাংলাদেশি পর্বতারোহীর। তবে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আমা দাবলাম জয় করলেন পাবনার সন্তান আহসানুজ্জামান তৌকির। গত ৪ নভেম্বর নেপাল সময় দুপুর ১টার দিকে ৬,৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম চূড়া স্পর্শ করেন তিনি। তুলে ধরেন বাংলাদেশের পতাকাকে। আমা দাবলাম তার খাড়া বরফ দেওয়াল, গভীর ক্রেভাস, ঝুলন্ত বরফখণ্ড এবং কঠিন আবহাওয়ার প্রতিকূলতার জন্য পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং পর্বত হিসেবে পরিচিত। তৌকিরের এই অভিযানটি ছিল বাংলাদেশি পর্বতারোহণ ইতিহাসে এক গৌরবময় সংযোজন। আহসানুজ্জামান তৌকির পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার আকরাম হোসেন সাবু, সুলতানা সামিয়া পারভিন দম্পতির ছেলে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ৩টি ৬,০০০ মিটার পর্বতচূড়া স্পর্শ করেন তৌকির। এছাড়া তারও আগে ২০২৩ সালের অক্টোবরে তৌকির খুম্বু রিজিয়নের ৫,০৭৬ মিটার উচ্চতার নাগার্জুন এবং ৬,১১৯ মিটার উচ্চতার লবুচে পিক পর্বতের চূড়ায় আরোহণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন। আমি আমার পর্বতারোহণ জীবন শুরু করার পর থেকেই এই পর্বতের প্রেমে পড়ি। আমি যখন ২০২২ সালে প্রথম এই পর্বতকে দেখি, সে সময়ই আমার ইচ্ছা জাগে এই পর্বতের চূড়ায় দাঁড়িয়ে লাল সবুজের পতাকা ওড়ানোর। ২০২৪ সালে আমি একই অভিযানে ৩টি ৬,০০০ মিটার পর্বত অভিযান করেছিলাম। তৌকির মনে করেন বাংলাদেশে অনেক তরুণ পর্বতারোহী রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে যেতে চায় বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায়, কিন্তু বড় বাধা হল পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশি পর্বতারোহীদের মূল চ্যালেঞ্জ হলো ফান্ড এবং স্পন্সর ম্যানেজ করা। নতুন অনেক পর্বতারোহী তৈরি হচ্ছে এবং যাদের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি আছে, যারা চাইলেই এভারেস্ট থেকে শুরু করে আরও যতগুলো ৮,০০০ মিটার বা আরও দুর্গম যত পর্বত আছে সেগুলোতে অভিযান পরিচালনা করতে পারে। কিন্তু আমরা থেমে আছি একটা জায়গাতেই, সেটা হচ্ছে ফান্ড এবং স্পন্সরের অভাব। তরুণ এই পর্বতারোহীর এবারের স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। এই লক্ষ্য নিয়েই তিনি এগোচ্ছেন। এখন প্রয়োজন তার সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ২০২৬ সালে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আবারও উড়াতে চান বাংলাদেশের পতাকা।